রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, তারপরে বীরের রাস্তা, সব রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে বিশ্ব জয় করতে হবে। সবাইকে অনেক ভোরের শুভেচ্ছা। তো দেখতেই পারছেন যে এখনো কোনোভাবে পরিষ্কার হয়নি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। অনেক সকালে ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠেই আর কি মর্নিং ওয়ার্কে বের হলাম। তো আমি একা না, সাথে আছে মাসুম। আর মাসুম প্রায় কাছাকাছি চলে আসছে। মাসুম আসলে তারপরে মাসুমের সাথে করে নিয়ে আমি যাব শঙ্করকাটি। আমরা এখন বাজার ওভারটেক করতেছি, তার মানে সকালে উঠে আমরা বাজার ওভারটেক করতেছি। দেখেন রাস্তাঘাট সব ফাঁকা, হ্যাঁ, টুকটাক মানুষ বের হয়েছে, আর যা সে কাজে উদ্দেশ্যে বের হয়েছে। আর মাসুম দেখেন, হ্যাঁ, তাকে আর কি বলবো, হ্যাঁ, তাকে ডাকার কথা ছিল আমাকে, কিন্তু আমি তাকে ডেকে উঠাইছি সকালে। এটাই বাস্তব। দর্শক, আমরা এখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, এই যে দেখেন, আর মাসুম পিছে। আর আমাদেরকে আজকে অনেক দূর পাড়ি দিতে হবে। তার মানে শ্যামনগর থেকে আমরা কাঁঠালবাড়িয়া হয়ে তারপরে আমাদের যে রাস্তা, হ্যাঁ, রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, তারপরে বীরের রাস্তা, সব রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে বিশ্ব জয় করতে হবে। তো সাথে আছে মাসুম। শুধু আমি একা জয় করব না, আমার সাথে সাথে মাসুমও জয় করবে। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখেন, মাসুম দৌড়াও দৌড়াও, অনেক দৌড়াতে হবে, জীবনে অনেক হাঁটতে হবে। এই সাইডে দেখেন কুয়াশা প্রচুর পরিমাণ। এই কুয়াশাকে পেরিয়ে আমাদেরকে কিন্তু এই রাস্তা জয় করতে হবে। দেখেন সকালে প্রচুর পরিমাণ কুয়াশা, এই যে প্রচুর পরিমাণ কুয়াশা। আজকে মোটামুটি ভাবে ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার কারণেই কিন্তু কুয়াশাটা পড়ছে। হ্যাঁ, অন্য দিনের তুলনায় আজকে ভালোই ঠান্ডা। আর এই ঠান্ডায় আমরা অনেক সকালে বের হয়ে গেছি, বের হয়ে আমরা হাঁটতেছি। আর আমরা এমন একটা গ্রামে চলে আসলাম, যে গ্রামে দেখেন এখনো পিচের রাস্তা হয়নি, এটা হলো ইটের রাস্তা। আর ইটের রাস্তা দিয়ে আমরা যাব আরো সুন্দর জায়গায়, তার মানে মাটির রাস্তা, বিল, যেখানে আগে ধান ছিল, এখন আর ধান নেই, এখন ফাঁকা। হয়তোবা সরিষা আছে, সরিষা ক্ষেত আছে। তো সবকিছুই দেখানোর চেষ্টা করবো। আর অনেক সকালে কিন্তু ভালো ফুটেজ পাওয়া যাবে না সরিষা খেতে, তবুও আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। অনেক সকালে দেখে তাই, আর এরা রাস্তায় কিন্তু বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কারো ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। এই যে দেখেন ঠান্ডায় কাঁপতেছে। এত সকালে মানুষ, বেশিরভাগ মানুষই কম্বলের ভিতরে। আর অবলা জানোয়ার, তার মানে ছাগল, কিন্তু রাস্তায় বাঁধা, তার মানে তাদেরকে জোর করে বাইরে এনে বেঁধে রাখছে। কিছু করার নেই, কারণ সে বলতে পারে না, তারা বলতে পারে না, এই জন্য তাদেরকে জোর করে ঠান্ডায় রাস্তায় বেঁধে রাখছে। কিছু করার নেই, হ্যাঁ, কিছু করার নেই। তা দেখতে থাকুন, আরো অনেক দৃশ্য দেখানো বাকি। কারণ গ্রামের ভিতরে দেখেন কতটা সুন্দর সবজি হয়েছে, তার মানে বিট পালন থেকে শুরু করে আলু, সব রকম হয়েছে। আর এখানে কিন্তু খাল, এই সাইডে দেখবেন যে খাল, পুকুরের অপোজিটে, পুকুরের পাশেই কিন্তু খাল। তবে সুন্দর সবজি হয়েছে। তবে এখন শীতের সময় দাম কম, কারণ সবাই বলছে সবজির দাম কম, কিন্তু কম কিসের জন্য? অ্যাভেলেবল বলেই কম। যখন অ্যাভেলেবল থাকবে না, আবার দাম বেড়ে যাবে, এটাই বাস্তব। আপনারা দেখেন মাত্র সূর্য মামা দেখা পেলাম, আর টকটকে লাল আমাদের সূর্য মামা, মনে হচ্ছে রেগে আছে। হ্যাঁ, মনে হচ্ছে রেগে আছে সূর্য মামা। ঘুম থেকে যেন কেউ যেন অনেক জোর করে উঠাইছে, এই জন্য মুখ লাল হয়ে গেছে।
সকালে আমরা চলে আসলাম একটা বিলের মাঝখানে। আর এখানে দেখেন বিলের এক সাইড দিয়ে সরিষা ক্ষেত। আর সরিষা ক্ষেতটা সকালে আর কি আমার কাছে যেন খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এইদিকে সূর্য মামাকে একটু দেখো। এই যে সূর্য মামা মাত্র ঘুম থেকেই উঠলো। আর আমরা সূর্য মামার আগেই কিন্তু উঠে আমরা চলে আসলাম মর্নিং ওয়ার্কে। হুম, তবে সরিষা ফুলটা আর কি সুন্দর। তবে অনেকেই আছে এই সরিষা খেতে এসে ফুল ছেড়ে কানে গুঁজে দেয়, বিশেষ করে মেয়েরা। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ফুল ছেড়ার কোনো দরকার নেই, কারণ সরিষা থেকে কিন্তু সরিষার তেল হয়। এই যে ফল, এটা পেকে গেলে কিন্তু মেশিনে নিয়ে যেয়ে মাড়াই করে তারপর কিন্তু এটা দিয়ে তেল বেরোবে। আপনারা শুধু শুধু এখানে তেল নষ্ট করবেন না। আমরা একটু বাদেই আর কি এই যে ইটের রাস্তাটা আমরা পেরিয়ে মাটির রাস্তায় চলে যাব। আর মাটির রাস্তায় গেলে আরো ভালো লাগবে, কারণ মাটি তো সবারই ভালো লাগে। সোনার চেয়েও খাঁটি মাটি, কি তাই তো? মাটিতেই কিন্তু সবকিছু উৎপাদন হয়। হ্যাঁ, সরিষা বলেন, ধান বলেন, মাছ বলেন, সবকিছু কিন্তু মাটির সাথে সম্পর্কিত। তো সাথেই থাকুন। আর আমাদের কিন্তু এখনো অনেক দূর পাড়ি দিতে হবে, হেঁটেই পাড়ি দিব, কোনো সমস্যা নেই। যতদিন তেল আছে তেল খরচ করে যাব, আমরা হাঁটতেই থাকবো। তো কিছু করার নেই, আমাদের রস একটু বেশি। হ্যাঁ, অনেক সকালে ঘুম থেকে উঠছি, আসলে একটু রস বেশি আমাদের, কারণ শীতের সময় ঘুম থেকে ওঠাই সবচেয়ে কষ্টের বিষয়। হুম, আমাদের প্রচুর পরিমাণ রস। দেখেন কতটা সুন্দর, এই যে কতটা সুন্দর। এই যে এই যে মাছুম, মাছুম ভিটামিন কম পড়েনি এখানে, এখানে ভিটামিন কম দেওয়া হয়েছে। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর সাথে আছে মাসুম। মাসুম, তোমার পেজের নাম কি? মাসুম বিল্লাহ। মাসুম বিল্লার পেজ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই সাপোর্ট করবেন, নতুন উদ্যোগ নিছে যে ভিডিও কন্টেন্ট তৈরি করবে। তো সাথে থাকুন। দেখেন আমরা হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের চোখে যা দৃশ্য পড়বে, সুন্দর দৃশ্য, এই সুন্দর দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এখানে সুন্দর দৃশ্য বলতে চোখে ভালো লাগছে এই যে দেখেন তাল গাছ। আর তাল গাছের কিন্তু ছায়া পড়ছে, এই যে খালের যে পানিতে কিন্তু তাল গাছের ছায়া পড়ছে, এটা আর কি বেশি ভালো লাগছে। এই যে দেখেন, এটা কিন্তু বেশি ভালো লাগছে। হ্যাঁ, খালের পানিতে তাল গাছের ছায়া পড়ছে, এই যে দেখেন তাল গাছের ছায়া। আর এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফুটেজ আসতেছে এখন এই মুহূর্তে। এই দেখেন তাল গাছের ছায়া। আর তাল গাছ কিন্তু ভালোই লাগছে, ফাঁকা জায়গায় তাল গাছ সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আর যারা যারা দেখেননি এরকম দৃশ্য তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই ভিডিওর মাধ্যমে। দেখেন কতটা সুন্দর দৃশ্য। এই মুহূর্তে পিচ থেকে আমি শট নিচ্ছি। আর দেখেন পিচ থেকে শট নেওয়ার জন্য একটু কষ্ট করতে হচ্ছে, আমার ডান হাতে ভর রেখে তারপর কিন্তু শটটা নিচ্ছি। যাই হোক, সব মিলাই আর কি আমরা অনেক সকালে ঘুম থেকে উঠলাম আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো বলে। জানি না কতটুকু দেখাতে পারছি, তবে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। দর্শক, এই মুহূর্তে একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। আর এই দৃশ্যটা হলো যে কাঠের যে শ্যাকো বলে না, এই শ্যাকোটা আমি পার হব। দেখেন এই যে শ্যাকো, মানুষ কিন্তু এই শ্যাকো দিয়েই পার হয়। আর আমিও পার হচ্ছি, যেহেতু ভিজা সেহেতু একটু রিস্ক আছে। আর এই শ্যাকো পার হচ্ছে মানুষ, কিন্তু এই শ্যাকোই পার হয়। এই যে দেখেন প্রচুর রিস্ক, এখানে প্রচুর রিস্ক। তবুও রিস্ক নিয়ে পার হচ্ছে মানুষকে, তার মানে অডিয়েন্সকে দেখানোর জন্য যে মানুষ কিভাবে পার হয় এখান দিয়ে। আমরা তো অনেক ভয়ে ভয়ে পার হয়ে গেলাম। তার মানে এটা এটা আর কি বিশ্ব জয় করার মতো অবস্থা, বুঝলে মাসুম, বিশ্ব জয় করার মতো। তো আমরা এ পথে যাব না, তো যার কারণে আবারও ছাকোটা পার হতে হবে। জানি না পড়ে যায় কিনা, পড়ে গেলেও কিছু করার নেই। এই যে এই যে পারি, আমি তো পারি।
তবে তবে এই 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 কাঠটাই কিন্তু রিস্ক প্রচুর, যখন তখন ভেঙে পড়তে পারে। এই যে এটা না, ভেঙে পড়তে পারে, নরম এটা। সো পার হয়ে গেলাম, আর ভালোই লাগলো, কারণ এখানে এই যে সাঁকোটা প্রতিদিন কিন্তু অনেক মানুষ পার হয়, আমিও পার হলাম আর আপনাদেরকে দেখালাম। দর্শক, এই মুহূর্তে মেট্রো রাস্তায় দাঁড়িয়ে আছি, আর পাশে আছে দেখতেই পাচ্ছেন একটা বড়ই গাছ, যেটাকে আঞ্চলিক ভাষায় কুল গাছ বলে। আর এই কুল গাছে কিন্তু প্রচুর পরিমাণ কুল হয়েছে, কিন্তু এখানের যে সাইডের যে কুল গাছের যে সাইডে, রাস্তার সাইডে, এই রাস্তার সাইডে কুল গাছে কিন্তু তার মানে ফাঁকা, তার মানে পেড়ে খেয়ে ফেলছে। যারা যায় এই রাস্তা দিয়ে তারা খায়, আর অনেক দূরে যেগুলো সেগুলো কিন্তু মানুষ হাতে পায় না, যার কারণে খায় না। তো আমি দেখাবো যে গাছে কতটা পরিমাণ কুল হয়েছে, বড়ি হয়েছে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এটা ঈশ্বরের দান, মানুষকে খাওয়ার জন্য ঈশ্বর পাঠিয়েছে এগুলো। তবে বড়িয়ে কি উপকার সেটা কিন্তু আমরা জানি না, তবে মাসুম বিল্লার কাছে শুনে দেখব আসলে আমরা যে বড়ই খাই, এই বড়িয়ে কি উপকার। আমি যতটুকু জানি বড়িতে কোনো উপকার নেই, জাস্ট এটা হচ্ছে একটা ফল আর এটা হচ্ছে একটা স্বাদ, এই ছাড়া আর কিছু না। আমি যতটুকু জানি বড়িতে কোনো উপকার নেই। আচ্ছা, যাই হোক, আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বড়িয়ে কি উপকার আর কি ভিটামিন থাকে। তো আগে দেখাবো গাছটা, সাথে এই যে বড়ই গাছ, আর বড়ই গাছে কিন্তু প্রচুর পরিমাণ বড়ই হয়েছে। এই যে দেখেন বড়ই হয়েছে। হুম, যাই হোক, গাছটা ফুল গাছটা দেখাই, ছোট একটা গাছ রাস্তার সাইডে। তবে রাস্তার সাইডে এই এই জায়গা কিন্তু ফাঁকা, কারণ যারা আহ, পথযাত্রী আছে তারা যায় আর এখান থেকে পেড়ে পেড়ে খায়। এই যে দেখেন সূর্য মামা কিন্তু জেগে উঠেছে, তার মানে সূর্য মামার মুখে পানি দিছে, পানি দিয়ে জেগে উঠেছে। আর জেগে উঠেই কিন্তু সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর দেখেন এই সকালে মানুষ কিন্তু, এই দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু অনেক কর্মঠ, তার মানে অনেক সকালে ঘুম থেকে উঠেই কাজে বের হয়ে যায়, যার সে কাজে যে যে কাজ করে সেই কাজে বের হয়ে যায়। তেমনি আর কি এখানে ঘের, যেহেতু এখন ঘের শুকিয়ে দিচ্ছে, শুকিয়ে দিয়ে মাছ ধরে সেই মাছ বিক্রি করে দিচ্ছে বাজারে, সেহেতু এখানেও একটা ঘের শেষ চলছে, ঘেরের শেষ হয়ে গেছে অলরেডি, শেষ হয়ে মাছ ধরছে। সেই মাছ ধরার আমি কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন। এই যে দেখেন, এটা এটা কি মাছ, রুই মাছ, মৃগেল মাছ এইসব। তারপরে এটা গ্লাস কাপ নাকি, ও ট্যাবলেট মাছ। যাই হোক, ট্যাবলেট মাছ, রুই মাছ, তারপরে মৃগেল মাছ। আর মাছ ধরছে এই যে আঙ্কেল, দুই আঙ্কেল দেখতেই পাচ্ছেন, আর দুই আন্টিও আছে এখানে, এই যে। তবে এই মুহূর্তে আরো কিছু মাছ দেখাবো, এই যে ছোট মাছ দেখেন, তেলাপিয়া মাছটা আছে, এটা আঞ্চলিক ভাষায় কি পাইসে মাছ। যাই হোক, পাইসে মাছ। আর এই যে ছাটি, ছাটি বলতে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি এর ভিতরে এই যে দেখেন বাগদা চিংড়ি। আর এখানে হলো বেলে মাছ। আর অন্য মাছগুলো এই যে কাগজে খড়কুল্লো মাছ, চোখ মোটা মাছ আর কি। এই যে মাছ দেখতে থাকুন, দেখেন এই যে মাছ ধরা চলছে। আর এই শীতের সময় কিন্তু কাদায় কিন্তু মাছ ধরা হচ্ছে, এই যে। শুধু এখানে তিনজন না, আরো অনেকেই আছে যারা মাছ ধরতেছে, এই যে দেখেন দূরে কিন্তু অনেকেই মাছ ধরতেছে। এই যে দেখেন মাছ ধরা চলছে, আর প্রচুর পরিমাণ ভিউ আসতেছে এখানে, প্রচুর সুন্দর সুন্দর ভিউ আসতেছে এখানে।
মনে সুখ লাগিছে দাদার, মনে সুখ লাগিছে দাদার। এগুলো হচ্ছে ইয়ে মাছ, ছোট মাছ। কি বলে, মাগুর মাছ। হ্যাঁ? আমাদের ছবি চিংড়ি মাছ সহ ছোট মাছ আছে সাথে। আর এই ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণ চোখের উপকার। হ্যাঁ, প্রচুর পরিমাণ চোখের উপকার এই ছোট মাছে। আপনারা যাদের চোখের সমস্যা আছে তারা অবশ্যই এই ছোট মাছ বেশি খাবেন, চোখের উপকার। তো দর্শক, আমরা কিন্তু অনেক দূর হেঁটে চলে আসলাম আর আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। এই যে পাশে ভাটা, এই খালটা পের হয়ে আমার বাড়ির পাশে যে ভাটার পাশে চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আমি আর কি গ্রামের মানুষের জীবনযাত্রা, মানুষ কি কি করে সেটা আর কি তুলে ধরলাম আজকে। সকালে উঠে কি কি করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।